ঘাসকুটো কোথায় জোগাড় করবে, তার ভজন সাধন চুলোই যেতে লাগলো। সুবিধা যত বাড়াতে লাগলো, জাগতিক সমাধান যত বাড়াতে লাগলো, সমস্যা তার বাড়তে লাগলো। গরুর খাদ্য জোগাড় করার জন্য আবার সেই বিষয় লোক পরামর্শ দিল, বাবা 2 বিঘা জমি আছে আমার, এটা আপনি ঘাস ধান চাষ করেন, ওতেই চলে যাবে। ধান চাষ করতে গিয়ে, ক্ষেত দেখতে গিয়ে, গরুর খাবার বিড়ালের জোগাড় করতে গিয়ে তার ভজন সাধন শেষ। মানুষ যত তার বাহ্যিক প্রয়োজনকে এমনি করে বাড়াবে, তত মানুষ প্রকৃতির স্বাভাবিক সহজাত থেকে নিজের কৃত্রিম তৈরি করা কামনা বাসনার জগতে অশান্তি ছাড়া, অতৃপ্তি ছাড়া সে কিছু পাবে না। এইভাবেই বাড়িয়ে চলেছি আমরা। আমি কেন বলছিলাম অজ্ঞানী কেন দুঃখ পায় আর জ্ঞানী কেন চিত্তে আনন্দ পায়, তার কারণ কি? তার কারণ আমরা গতকাল আলোচনায় এনেছিলাম, প্রদীপ জ্বলছে, প্রদীপের উদ্দীপ্ত শিখার আগুনে কীট পতঙ্গগুলো ঝাঁপ দেয়, কারণ অন্ধকারের কীট পতঙ্গগুলো ওই প্রদীপের শিখার রূপে সুখ পাবে বলে, ভোগ করবে বলে এসে ঝাঁপ দিয়ে মরে পড়ে থাকে। ওই মাছটা দল বেঁধে স্বচ্ছ জলের মধ্যে আনন্দে সাঁতার কাটছিল, খেলছিল, জীবন চলে যাচ্ছিল, জলেতেই তার জীবন আনন্দে মগ্ন ছিল। কিন্তু ওই বড়শিতে একটা আমিষ চার, ও বুঝতে পারেনি এই আমিষ চারের আড়ালে ওর জীবন ধ্বংসকারী বড়শি আছে বাঁকানো। ওই আমিষ চার গিলতে গিয়েই ওর মরণ হলো। আরে মাছ জানে না যে ওই আমিষ চারের আড়ালে বড়শি আছে, আর কীট পতঙ্গ জানে না যে আগুনের রূপে ঝাঁপ দিলে পুড়ে মরতে হবে। আপনার আমার বুদ্ধি আর বিবেক তো আছে, কোথায় ঝাঁপ দিলে মরতে হবে? ওরা অজ্ঞানী, ওরা জানে না, তাই ঝাঁপ দিয়ে মরে। আমরা তো জানি, আমাদের তো বিবেক আছে, ভগবান তো আমাদের বুদ্ধি দিয়েছে, কোথায় ঝাঁপ দিলে পুড়ে মরতে হবে। এখন আমরা যদি সেই ঝাঁপ দিই, তাহলে আমাদের বুদ্ধি কোথায়? অজ্ঞানতা যার হৃদয়ে আছে, ওই ঝাঁপ দিয়েই মরছে তারা। রূপের আগুনে, বিষয় ভোগের আগুনে ঝাঁপ দিয়েই তারা মরছে। আমাদের শাস্ত্রকারগণ একটা কথা বলছেন, মানুষ সাগরে নদীতে ডুবে গেলে মরে যায়, ডাঙায় থাকলে তীরে থাকলে বেঁচে যায়। কিন্তু সাধুরা বললেন, এক কাজ করো, এক জায়গায় ডুবলে বেঁচে যাবে, এক জায়গায় ডুবলে বেঁচে যাবে, আর এক জায়গায় ডুবলে মরণ হবে। সেটা হলো এই সাধু সঙ্গরূপ হরিকথার সাগরে ডুব দাও। এইখানে ডুবে গেলে বেঁচে যাবে, এইখানে যদি ডুব দিতে পারো বেঁচে যাবে। আর সংসার সাগরে, সংসার সাগরে ডুব দিলে কাম করো চিবিয়ে চিবিয়ে হাঙর কুমিরের মতো খাবে। সংসার সাগর আর এই হরিকথার সাধু সঙ্গেরও সাগর বলে, এই সাধু সঙ্গ সরোবরে ডুব দাও, এখানে ডুব দিলে মরবে না, বেঁচে যাবে, আনন্দ পাবে। আর সংসার সাগরে যারা ডুবেছে, তারা কাম ক্রোধ চিন্তার হাঙর কুমির তাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলছেন, সংসারে তীরে দাঁড়িয়ে থাকো, তাহলে ডুববে না। মানে অত ভোগের মধ্যে যেও না, একটু সংযম হয়ে থাকো, একটু ত্যাগ নিয়ে তীরে থাকো, আর সাধু সঙ্গে এবার ডুব দাও। এইখানে ডুব দাও, ওখানে তীরে থাকো। আমরা উল্টে ফেলেছি, সংসারে কামনা বাসনায় ডুব দিয়েছি, আর সাধু সঙ্গে তীরে দাঁড়ায়। আজ শরীর ভালো লাগছে না, আজ অনেক শীত পড়েছে, কালকেই তো শুনে এলাম আজ আবার যাবো, এই একই তো কথা। এই আমরা সাধু সঙ্গে তীরে দাঁড়িয়ে থাকি, আর সংসারে ডুবে থাকি। কে রক্ষা করবে আমাদের? এই জন্য দয়া করে আমাদের যদি দুঃখের হাত থেকে মুক্তি পেতে হয়, তো আসুন আমরা স্বরূপের ধ্যানে যাই, স্বরূপের পথে চলি। এইটা হলো জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্য। যে স্বরূপের পথে যখনই আমরা চলবো, তখনই আমাদের জীবনে এই আনন্দ সহজ সুখ রাশির আমরা সন্ধান পাব। আপনাদের মনে পড়ে বিষয়ের বিষয় সুখ আর ভক্তের ভজন সুখ, এই দুটোর মধ্যে পার্থক্য দেখুন। এক সন্ন্যাসী সর্বত্যাগী, তিনি এক প্রান্তর দিয়ে যেতে যেতে এক ক্ষুদ্র গুস্র গ্রামের মধ্যে দিয়ে চলেছেন। হঠাৎ বৃষ্টি এলো, আর সাধুর একটাই বস্ত্র, একটাই তার দেহে আবরণ, ওইটা ভিজে না বলে এক বিষয়ীর জানলার কাছে, তার চাল, টিনের চালের শেষের কাছে এসে ওই বৃষ্টির হাত থেকে কিছুক্ষণ অপেক্ষা করছে দাঁড়িয়ে।
তার বস্ত্রটা ভিজে যাবে, একটাই বস্ত্র। তো সেই সময় ওই বিষয়ী যে সংসারী বিষয়ী ব্যক্তি, তিনি জানলা খুলে দেখে জানলার সামনেই তার শেষের কাছে দাঁড়িয়ে আছেন এই সর্বত্যাগী সন্ন্যাসী। কিছু কিছু মানুষ আছে বিষয়ী যারা, অজ্ঞানী যারা, তারা সাধু দেখলে আবার তাদের কিছুটা কথা শোনাতে পারলে ভালো লাগে, সাধু তাদের সহ্য হয় না। ওহে সাধু, তুমি আমার সেচের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছ, আমার কি সুখ হচ্ছে জানো? দেখুন সাধুকে পেয়ে সে বলছে আমার সুখ হচ্ছে কি জানো? বলে বলো। বলে আজ আমি 5,000 টাকা আয় করেছি, ওটা ব্যাংকে জমা রেখেছি। আমার গাভীগুলো রাখালরা গোয়ালে বৃষ্টির আগেই তুলেছে, তারা নিশ্চিতে ঘুমাচ্ছে, ও চিন্তা আমার নেই। আর আমার পুত্রকন্যা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে শান্তিতে। আর আমি উদর পরিপূরণ করে সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়ে পেয়ে এই দুগ্ধ ফেনা নিব বিছানায়। আমার স্ত্রী, আমার প্রেয়সী পান সেজে দিয়েছে, সেই পানের রস পান করতে করতে স্ত্রীর সাথে রসালাপ করছি, এই দুগ্ধ ফেনা নিব শয্যায় ঘরের মধ্যে। এই আমার সুখ। আর তুমি বৃষ্টিতে ভেজো। সাধু হয়েছ যখন, সন্ন্যাসী হয়েছে যখন, যাবে আর কোথায়? এই শেষে দাঁড়িয়ে ভেজো। সাধু দেখলে যা হয় বিষয় লোকের। উনি মনে মনে হাসতেন আর বললেন, তোমার সুখের কথা বলা শেষ হলে এবার আমার সুখের কথা শোনো। এই দেখুন, বিষয় আনন্দ আর ভজন আনন্দের মধ্যে পার্থক্য। তখন সাধু বলছে, তুমি যে 5,000 টাকা আয় করেছো, ওটা উপার্জন করেছো, অর্জন করনি, ওটা রেখে যেতে হবে। আর আমি সারাদিন ঈশ্বরের নাম জপ ধ্যান করে যে অর্জন করেছি, ওটা রেখে যাব না, ওটা আমার সাথে যাবে, ওই সম্পদ আমার সাথে যাবে। আর বলছো তোমার গোয়ালে তোমার গাভী পশুগুলি তোলা আছে, এমনি শোনো, আমার বুদ্ধি এবং বিবেকের দ্বারা আমার কাম ক্রোধ পশুগুলো অনেক আগেই তারা নিশ্চিন্তে স্থিতি ঘুমিয়ে আছে। আর তুমি পুত্র কন্যার কথা বলছে না, ঘুমিয়ে আছে। আমার কামনা বাসনা পুত্র কন্যা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ওরা জেগে নেই। আর তুমি বলছো তুমি সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও এটি সেবা করে উদর পরিপূরণ করে সুখ পেয়েছো। আর শোনো, আমি প্রেম ভক্তি হরিনামের রস লীলার রস পান করে আমার হৃদয়ে ক্ষুধাই নেই। আর শোনো, তুমি যে বলছো স্ত্রী তোমাকে এই দুগ্ধ ফেনা নিব শয্যায় রসালাপ করছো, তেমনি আমার বিবেক ভক্তির দ্বারা আমি প্রেমানন্দ রসাস্বাদন করছি। আর শোনো, তুমি বলছো বৃষ্টি সারা রাত ঝরো যাতে আমার শুকায় ওর কষ্ট হয়। আমি বলছি বৃষ্টি সারা জীবন ঝরলেও আমার হৃদয়ের আনন্দের অভাব ঘটবে না, আমার হৃদয়ের অতৃপ্তির আঘাত ঘটবে না।